ভালোবাসাটা দেখো মা, ভালোবাসাটা দেখো। পুরীর থেকে 4 মাস পর রথযাত্রা হয়ে গেলে 4 মাস পর সবাই ফিরে আসছে। শ্রীবাস পণ্ডিতের হাতে একটা লাল পাড় সাদা শাড়ি আর মহাপ্রসাদের হাঁড়ি দিয়ে পণ্ডিতকে বললেন, মাকে গিয়ে দিও। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, ওগো জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা। যত শাস্ত্র পড়ো, সমস্ত শাস্ত্রের মধ্যে যত তুমি পড়বে, মানে ভক্তি রত্নাকর বলো, চৈতন্য চরিতামৃত বলো, চৈতন্য ভাগবত বলো, চৈতন্য চন্দ্রামৃত বলো, নিত্যানন্দ বংশবিস্তার বলো, হ্যাঁ, ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ বলো, হ্যাঁ, যাবতীয় যাই বলো, মহাপ্রভুর ওপর যাবতীয় যাই যাই গ্রন্থ পড়ো, ওই একটা কথা কিন্তু সর্বত্র পাবে, নিতাইয়ের করুণা হবে তবে গৌর পাবে। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরম কৃপালু পরম করুণা বরুণালয়, পরম দয়াল পতিত পাবন, অদর্শ দরশী অগতির গতি, কলিযুগের একমাত্র উপাস্য, কলিজীবের একমাত্র বন্ধু, প্রভু নিতাই চাঁদের অপার কৃপা অনুকম্পা, এবং খেলাঘর মাঠের সকল শ্রোতা ভক্তবৃন্দ, যে স্থান থেকে আমি বলেছিলাম যে এটাই আমার শেষ পাঠ, গত বছরের আগের বছর, আপনাদের কৃপা আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আবার আমাকে আপনাদের সামনে আমার মতন একজন নরাধামকে, ভজন সাধনহীন জীবকে এই হরিভক্তি প্রচার, যত সদস্যবৃন্দ আছে এই খেলাঘর মাঠের এই উৎসবের যত সদস্যবৃন্দ আছে, তাদের ভালোবাসা, তাদের ডাক, আপনাদের ভালোবাসা ডাক আমাকে আবার আপনাদের সামনে উপস্থিত করেছে। আমার ওপর আদেশ হয়েছে আজ আর কাল দুদিন হরিকথা সেবা করবার। আমাদের এই সনাতন মহাধর্মীয় সম্মেলন বনগা খেলাঘর মাঠে হরিভক্তি প্রদায়নী সভা, যে উৎসবের আয়োজন গৌর নিতাই গৌর আনানিধি শান্তিপুর পুরন্দর শান্তিপুরনাথ অদ্বৈতাচার্যের শুভ আবির্ভাব তিথি, তৎসহিত কলিযুগ পাবন অবতার
গৌর বিলাস মূরতি, গৌর প্রেমের মূরতি, পরম দয়াল পতিত পাবন আমার ঘরের ঠাকুর, আমার কুলের দেবতা প্রভু নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের এই হরিকথার সমাবেশ। মহাজন বললেন সর্বসিদ্ধা মাঘ মাস। সর্বসিদ্ধা মাঘ মাস কেন বললেন? না, আমরা শ্রীল নরোত্তম ঠাকুর মশাইয়ের একটা পদ কীর্তন করি না? হরিহরাই নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদনমোহন। নাম সংকীর্তন অন্তে এই নরোত্তম ঠাকুরের এই পদটা আলোচনা করি, আমরা কীর্তন করি। সেখানে একটা পদ আছে, মাঘে প্রয়াগে কোটি কল্পবাস। মাঘ মাসে যদি তীর্থরাজ প্রয়াগে বাস করা হয় এবং তীর্থরাজ প্রয়াগে স্নান করা হয়, তবে কোটি কল্পবাসের সমান তোমার মোক্ষ লাভ হবে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাস। সর্বসিদ্ধা মাঘ মাস কেন? না, গত দুদিন আগে শ্রীপঞ্চমী গেছে, সরস্বতী পুজো। বাঙালি জানে এটা ভালোবাসার দিন, কিন্তু যারা গৌর ভক্তগণ, যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর রসের রসিক, যারা গৌর ভাবের ভাবক, তারা মনে করে শ্রীপঞ্চমীর দিন একটি বিশেষ তিথি। কেন না, শ্রীপঞ্চমীর দিন দুটো বিশেষ তিথি। কেন না, একজন গৌর বল্লভা, গৌর হৃদয় বিলাসিনী মা বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব, আর একটি এই বসন্ত পূর্ণিমা, বসন্ত আগমন, বসন্ত উৎসব শুরু হলো। বৃন্দাবনে ৪৫ দিন যাবৎ হোলি আরম্ভ হলো। প্রথম ১৫ দিন ফুলের হোলি, পরের দ্বিতীয় ১৫ দিন আবিরের হোলি, আর তৃতীয় ১৫ দিন রঙের হোলি। ৩, ১৫, ৪৫, ৪৫ দিন যাবৎ
বৃন্দাবনে হলি। আর গৌর হৃদয় বল্লভা, গৌর বক্ষ বিলাসিনী, আমার মা বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব। সর্বসিদ্ধা মাঘ মাস কেন? না, মাঘী শুক্লা সপ্তমী তিথি গতকাল হয়ে গেছে। মাঘী শুক্লা সপ্তমী তিথি, মাঘী শুক্লা সপ্তমী তিথিতে কি তিথি? না, যিনি নিতাই গৌরকে এনেছেন, আগম নিগমের কর্তা, যিনি নিতাই গৌরকে এনেছেন এই কলিযুগে, তার শুভ আবির্ভাব। দয়ানিধি, গৌর আনানিধি, নিতাই গৌর আনানিধি ঠাকুর, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্রের শুভ আবির্ভাব। সর্বসিদ্ধা মাঘ মাস কেন? না, আর দুদিন পর গৌর পাবার যে চাবিকাঠিটা যার কাছে আছে, যে গৌর দিতে পারে, হেন গৌর চাহ তুমি করিতে বিক্রয়, সে যদি মনে করে গৌরকেও বিক্রি করে দিতে পারে। গৌর যার হাতের পুতুল, সে যেমন নাচায় তেমনি নাচে। গৌর ভগবান, ঠিক আছে বাবা, একটু একটু দূরে নিয়ে যাও, একটু গৌর ভগবান, ঠিক আছে, কিন্তু আমি যদি মনে করি বামুন হয়ে চাঁদে হাত দেব, এক লাফে গাছে উঠে যাব, আমি কি পারবো? আমাকে তো কোনো কিছুর অবলম্বন চাই। তো গৌর যে দিতে পারে, তার আবির্ভাব তিথি, অর্থাৎ প্রভু নিতাই চাঁদের আবির্ভাব তিথি। তো যেহেতু কালকে আমাদের সীতানাথের আবির্ভাব তিথি গেছে, সীতানাথের কথা বলতে হবে। সীতানাথের কেন মা, একটা জিনিস চিন্তা করে দেখো, যাদের কৃপা ছাড়া গৌর পাওয়া যাবে না, শত সহস্র ভজন করলেও যাদের কৃপা ছাড়া গৌর প্রেম পাওয়া যাবে না, তারা সবাই কিন্তু গৌরের আগে জন্মেছে। গৌরের আবির্ভাব তিথি কবে? ফাল্গুন মাসে। সবাই জন্মেছে কবে? মাঘ মাসে। আমার অতি অতি বৃদ্ধ প্রপিতামহ প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী, তিনি তার বৈষ্ণবাচার দর্পণে বলছেন, বিষ্ণুপ্রিয়া আদি করি নবদ্বীপ সোনাগরী, তারা গোড়া রসের নিমগ্ন সদাই, তাদেরও অনুগাহব নিতাই পদ রজ পাব, নবদ্বীপ চন্দ্র দাস গায়ে তাই। বিষ্ণুপ্রিয়া আদি করি কেন বললেন?
মা খুব বোঝবার জিনিস আছে কিন্তু। বিষ্ণুপ্রিয়া আদি করি, হ্যাঁ মা, যারা উঠে যাবার তারা উঠে যাও, যাদের ইচ্ছে হবে না পাঠ শুনতে তারা উঠে যাও। বিষ্ণুপ্রিয়া আদি করি কথাটা কেন বললেন? বিষ্ণুপ্রিয়া আদি করি নবদ্বীপ সোনাগরী। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গোটা নবদ্বীপকে কাঁদিয়ে শান্তিপুর চলে গেলেন, যখন শান্তিপুরে সমস্ত নবদ্বীপবাসী উপস্থিত হলেন সীতানাথের ঘরে, নবদ্বীপের ঘরে একটি প্রাণী অবধি ছিল না। নবদ্বীপের রাস্তায় একটি প্রাণী অবধি ছিল না। গোটা নবদ্বীপ শ্মশান। একা বিষ্ণুপ্রিয়া, মা বিষ্ণুপ্রিয়া গোটা নবদ্বীপকে পাহারা দিয়েছিলেন। প্রভু যখন নীলাচলে চলে যাচ্ছেন, মা জিজ্ঞেস করছেন, আমি কি নিয়ে থাকব? আপনারা তো রাধারানীর বিরহের কথা শুনেছেন, সবাই তো কীর্তন করে রাধারানীর বিরহের কথা। মা বিষ্ণুপ্রিয়ার বিরহের কথা একবারও ভেবে দেখেছেন? মা যখন জন্মান তখন আপনাদের সোনার গৌরের বয়স 8 বছর। যখন মায়ের 11 বছর বয়স, তখন আপনাদের সোনার গৌরের বয়স 24 বছর, 23 বছর। ভেবে দেখুন স্বামী কেমন পেয়েছে। অজানুলম্বিত ভুজ, হাত দুটো হাঁটুর নিচে, কনকাবদাত, গায়ের রং কাঁচা সোনার থেকেও বেশি উজ্জ্বল। সংকীর্তনৈক পিতরৌ, এখানে দ্বিবচন আছে, আমি বলবো না পরেরটা। সংকীর্তনের পিতা, আমি বলছি না সংকীর্তনের পিতারা, দুজন পিতা, কারোর দুজন বাবা হয়, হতে পারে অন্যভাবে হতে পারে। এইভাবে কি দুজন বাবা হয়? তাহলে সংকীর্তনে একজন পিতা আছে, একজন মাতা আছে। মাতা পরে বলবো, মাতার ব্যাপারটা আলাদা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পিতা চলে গেলে সন্তানকে রাখা যায়, মা রাখতে পারে, কিন্তু মা যদি চলে যায় কিন্তু পিতা সন্তানকে রাখতে পারে না। মায়েদের ভূমিকাটা একটু শক্ত হয়। মা সবাই হতে পারে না। মা সবাই হতে পারে না। মায়ের মধ্যে প্রেম থাকবে, মায়ের মধ্যে মায়া থাকবে, মায়ের মধ্যে স্নেহ থাকবে, মায়ের মধ্যে আদর থাকবে, মায়ের মধ্যে মমতা থাকবে, মায়ের মধ্যে শুধু নিজের সন্তানের প্রতি নয়, সকল সন্তানের প্রতি ভালোবাসা থাকবে। মা সবাই হতে পারে না। তাই মায়েরটা বাদ দিয়েই বলছি, সংকীর্তনের যিনি পিতা, সংকীর্তনৈক পিতরৌ, দ্বিবচন,
সংকীর্তনের পিতা। তাহলে কেমন হলো? আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষৌ। চোখ দুটো আকর্ণ বিস্তৃত। মা চোখটা বন্ধ করে একবার মহাপ্রভু স্বরূপটা চিন্তা করো, আকর্ণ বিস্তৃত, যেন রামচন্দ্রের ধনুক, তাতে হানে কৃষ্ণ প্রেমের বাণ। গৌর যার দিকে একবার তাকায় তারই আঁখি মন হরিছে, একবার হরি বলে যার পানে চাহিছে। ও নয় মধুর চাহনি আকর্ষণ, তারই আঁখি মন হরিছে, একবার হরি বলে যার পানে চাহিছে। আমার রসের গোড়া নেচে নেচে, যেই হরি বলে পানে চেয়েছে রসের গোড়া, জীবের কি হলো? সে অমনি ঢলে পড়েছে। মহাভাব নিধি যার পানে চাইছে, সে ভাবাবেশে ঢলে পড়েছে। এ তো গেল রূপের বর্ণনা। কমলায় তাক্ষৌ, বিশ্বম্ভর, বিশ্বকে ভরণ পোষণ করছে। দ্বিজ বড়, ব্রাহ্মণ সন্তান। মা একটু লক্ষ্য করবে, বিশ্বম্ভর দ্বিবচন, আরো একজন আছে। দ্বিজ বড়, আরো একজন আছে ব্রাহ্মণ। বিশ্বম্ভর দ্বিজ বড়, যুগধর্ম পালৌ, যুগধর্মকে পালন করছে। বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার, আমি সেই করুণার অবতার দুজনকে প্রণাম করি, বন্দনা করি। এটা তো গেল রূপের কথা। আবার কি রকম? স্বামীটা কেমন? আমার মতন কালো? মা গো, বিচ্ছিরি দেখতে। দীঘল দীঘল চাঁচর চুল, তাই গুজেছে চাঁপার ফুল। মহাপ্রভুর চুলটা কেমন? দীঘল দীঘল চাঁচর চুল, কোকড়ানো চুল। সাজার ঢংটা দেখুন, সাজার ঢংটা দেখো মা, চাঁচর চুল, আবার তাতে আবার চাঁপার ফুল গুজেছে যাতে আরো সৌন্দর্য হয়। জীব একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার গৌরচন্দ্রের দিকে তাকায়, বলে কে বেশি মিষ্টি? আকাশের চাঁদ বেশি মিষ্টি, না আমার গৌর সুন্দর বেশি মিষ্টি? আকাশের চাঁদ বেশি মিষ্টি, না আমার গৌর সুন্দর বেশি মিষ্টি? জীব বলে গগন চাঁদের কলঙ্ক আছে। জীব বলে গগন চাঁদের কলঙ্ক আছে, এ তো অকলঙ্ক পূর্ণ শশী। গগন চাঁদের আবার আমাবস্যা পূর্ণিমা আছে, এ তো আমাবস্যাতেও যেমন উদয়, আবার পূর্ণিমাতেও তেমন উদয়, দিবানিশি সমান উদয়। চাঁদকে কখনো সকালবেলায় দেখতে পাও? দেখতে পাও মা? দেখতে পাও? দেখতে পাও না। আমার মহাপ্রভুকে সকালবেলাতেও সবাই দেখতে পায়। উজ্জ্বল বরণ গৌরবর দেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং, ত্রিভুবন পাবন কৃপালয় সেহং, তং প্রণমামি চ শ্রী সচিনতনয়ং। এই রকম স্বামী যার, তুলনা দেয়ার নেই। কিসে বা তুলনা দেব?
মহাজন বলছে আমি কার সাথে তুলনা দেব? তুলনা দিতে পারবো না। হ্যাঁ মা, আমি তুলনা দিতে পারবো না। কেন? যার তুলনা তার ঠাঁই। এটা তুলনা দেয়া যায় না। যার তুলনা তার ঠাঁই। এইরকম স্বামী, সে কি করেছে? বিয়ে করেছে। বিয়ে করে ঘরে ঢুকতে যাবে, এমন সময় মা বিষ্ণুপ্রিয়ার চরণে আঘাত লেগেছে, বুড়ো আঙুলে। যেই আঘাত লেগেছে, বুড়ো আঙুল ক্ষত হয়েছে, রক্ত পড়ছে। গৌর সুন্দর হাত দিয়ে বুড়ো আঙুলটাকে চেপে ধরেছে, আর ওই গাঁট ছড়া বাঁধা যে কাপড়টা, ওটা ছিঁড়ে বুড়ো আঙুলে লাগিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া মা বলছে, প্রভু তুমি করছেন কি? আপনি করছেন কি? এখনকার দিনে তো স্বামীদেরকে কেউ তুই তাকারি বা তুমি তুমি বলে না, আপনি আপনি বলতো। এখন যেমন স্বেচ্ছাচারী জীবন হয়ে গেছে, প্রত্যেকে তুই তুই করে, স্বামীর নাম ধরে ডাকে। তো তখনকার দিনে কেউ স্বামীর নাম ধরে ডাকতো না, আপনি আপনি করতো। প্রভু আপনি করছেন কি? করছেন কি? সবাই তো দেখছে। মহাপ্রভু নিজের স্বরূপটা দেখালেন। প্রিয়াজি, দেখো তো কেউ দেখছে কিনা। দেখো তো কেউ দেখছে কিনা। প্রিয়াজি মুখ তুলে তাকিয়ে দেখছে, অন্তরীকে দেবগণ করে পুষ্প বর্ষণ। এই কথাটা একমাত্র প্রিয়াজি জানতো, আর গৌর সুন্দর জানতেন, আর কেউ জানতেন না। হোঁচট লেগেছে, মায়ের বুড়ো আঙুলে ব্যথা লেগেছে, সেখান থেকে রক্তপাত হয়েছে। আমার গৌর সুন্দর নিজের গাঁট ছাড়ার কাপড় কেটে ছিঁড়ে সেখানে বেঁধে দিয়েছেন, এই কথাটা একমাত্র মা বিষ্ণুপ্রিয়া আর গৌর সুন্দর ছাড়া কেউ জানতেন না। গৌর অপ্রকটের পর লোচন দাস যখন চৈতন্য মঙ্গল লিখে নিয়ে এলেন, মাকে যখন পড়াচ্ছেন চৈতন্য মঙ্গল, মাকে যখন পড়ছেন চৈতন্য মঙ্গল, মাকে শোনাচ্ছেন, যেই এই জায়গাটা এসেছে, লোচন দাসের মুখটা মা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। লোচন, আমার প্রভু ছাড়া তো এই কথাটা আর কেউ জানতো না, তুই কেমন করে জানলি? লোচন বল, এ তো আমি আর আমার প্রাণ কোটি প্রিয় আমার প্রভু জানতো, তুই কেমন করে জানলি? লোচন, সে দিনটা আমার কাছে ছিল চিরস্মরণীয় দিন। আমার প্রভু বর বেশে এসেছে লোচন। আমি মুখ তুলে আমার প্রভুর দিকে তাকাতে পারিনি, তার মুখ চন্দ্রিমা দিয়ে এত উজ্জ্বল অপূর্ব মাধুর্যের জ্যোৎস্নার ফোয়ারা হচ্ছে যে আমি আমার বধূর মুখচন্দ্রের দিকে তাকাতে পারিনি। প্রভু সন্ন্যাস নেবার আগে সবার কাছে আদেশ নিয়েছেন, সমস্ত গৌর ভক্তগণকে আলিঙ্গন করেছেন। সর্বসিদ্ধা মাঘ মাস যেমন এই তিনজনের, মাঘ মাস আমাদের কাছে একটা খুব দুঃখেরও। পৌষ সংক্রান্তির দিন আমাদের সোনার গৌর
আমাদের ছেড়ে কাটোয়ায় চলে গেছিল। পয়লা মাঘ কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করলো। সবার কাছে আলিঙ্গন করেছে, সবার কাছে আদেশ নিয়েছে, মায়ের কাছে এসছে। মাও বুঝতে পারছে ছেলে চলে যাবে, কিন্তু প্রকাশ করতে পারছে না আর নিজেকে বোঝাতে পারছে না। ঢুকতেই দেখছে একটা এত বড় লাউ পড়ে আছে। মা জিজ্ঞাসা করছে, প্রভু জিজ্ঞাসা করছে, মা এই লাউটা কে দিয়েছে? মা বলে, তোর জন্য বাজার থেকে শ্রীধর লাউ নিয়ে এসছে। তোর জন্য বাজার থেকে শ্রীধর লাউ নিয়ে এসছে। ও মা, একটু লাউয়ের পায়েস করে দাও না মা। আহা, মাও ভাবছে আমার এরকম হীরের টুকরো ছেলেটা চলে যাবে, আমি আটকাতে পারবো না। আমরা তো শুধু মহাপ্রভুকে ভগবান, মহাপ্রভু সব ধর্ম ত্যাগ করে সংসার ধর্ম নিয়ে নিয়েছে, এইসব চিন্তা করি। এই বিরহটার কথা কেউ চিন্তা করি? মা লাউয়ের পাশ করছে আর কাঁদছে, নিমাই আমার চলে যাবে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। লাউয়ের পায়েস খেয়েছে, প্রিয়াজিকে বলেছে, প্রিয়াজি, কোনোদিন নাম ধরে ডাকতো না, প্রিয়াজি বলে ডাকতো। প্রিয়াজি, আজ তোমাকে নিজে হাতে সাজাবো, গৌড়ের মনের মতন করে সাজাবো। নিজে হাতে সাজিয়েছে। মা বিষ্ণুপ্রিয়াকে নিজে হাতে অলকা তিলকা করে দিয়েছে। এবার এক খাটে শয়ন হয়েছে। সময় এসেছে, সময় আসিল বুঝি, বাজিল মোহন বাঁশি। আর ঘরে থাকার সময় নয়। মা যোগমায়া আভরণ করে দিয়েছে, সবাই ঘুমে অচেতন্য। মা বিষ্ণুপ্রিয়া জানতেন না গৌড় চলে যাবেন। যখন নিজে হাতে সাজাচ্ছে তখনই মা বিষ্ণুপ্রিয়া বুঝেছেন, প্রভুকে আর আমি আটকাতে পারলাম না। জানতেন না? প্রভু বেরিয়ে গেছেন। আপনা হতে ঘরের দরজা খুলে গেল, প্রভু বেরোলেন। মায়ের ঘরের দরজা বন্ধ, মাকে ডাকলেন না, কিন্তু মা ঘরের ভেতর ছটপট ছটপট করছে। মায়ের চোখে ঘুম নেই। আজ আকাশের চাঁদের আলো শান্ত, গঙ্গা নিস্তব্ধ। সোনার গৌর নবদ্বীপের প্রাণ নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে চিরকালের মতন। নবদ্বীপের প্রাণ, নবদ্বীপের চিতচোরা, নবদ্বীপ সুধাকর, নবদ্বীপ মনমোহনিয়া, নবদ্বীপবাসীর চিতচোরা আজ নবদ্বীপ শূন্য করে বেরিয়ে যাচ্ছে। মায়ের চৌকাঠে প্রণাম করল। কৃষ্ণ 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 বলতে বলতে সদর দরজার দিকে যেই এগিয়েছে, সদর দরজা খুলে গেল, গৌড় চলে গেলেন। যেই বেরিয়ে গেছেন, প্রিয়াজি উঠে বসেছেন। প্রভু পাশে
জায়গাটা হাতাচ্ছে। পাশের জায়গাটা হাতাচ্ছে, দেখছে নেই। ঘরের কোনায় কোনায় দেখছে নেই। দরজা খুলে মা সচিমাকে ডাকছে, মা 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 মা, প্রভু নেই। যেই মায়ের ডাক শুনেছে সচিমা, তড়িতের মতন উঠে গিয়ে, নিমাই, আমার বাপ আমায় ছেড়ে চলে গেলি বাপ, দৌড়চ্ছে। মহাপ্রভু সাঁতরে কাটোয়া, কণ্টকনগর, তখনকার দিনের নাম ছিল কণ্টকনগর, কাটোয়ায় চলে গেছেন। ঘাট অবধি গেলেন, পেলেন না। ঘাটকে মনের দুঃখে অভিশাপ দিয়ে বললেন, আজ থেকে তোমার এই ঘাটের নাম হলো নিদয়ার ঘাট। নিদয়া কথার অর্থ যার কোনো দয়া মায়া নেই। এখনো নবদ্বীপে সেই ঘাট আছে মা, নিদয়ার ঘাট। এহেন বিষ্ণুপ্রিয়া সব কিছু ছেড়ে গৌরবক্ষ বিলাসিনী আর নিজের মুখ দেখালেন না। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কীর্তনে আস্বাদন করছেন, কাহারে কহিব দুঃখ, না দেখাবো ছাড় মুখ, আছি যেন মরা পশু পাখি। আমার মুখ কেউ দেখো না, জীব আমার মুখ কেউ দেখো না, আমি গুরু গৌরাঙ্গ বহির্মুখী। মা বলছে, আমি তো গৌর বহির্মুখী, আমি তো গৌরকে হারিয়ে ফেলেছি, এই পোড়া মুখ আর কাউকে দেখাবো না। পর্দার আড়ালে চলে গেলেন। মাকে যদি কাউর দর্শন করবার ইচ্ছে হতো, মা পর্দার পেছনে এসে দাঁড়াতেন, মায়ের চরণ দর্শন করে সবাই চলে যেত। একমাত্র অন্দরমহলে যাওয়ার অধিকার ছিল তিনজনের। পর্দার আড়ালে যাওয়ার অধিকার ছিল তিনজনের, বসুধা, জাহ্নবা আর প্রভু নিতাই চাঁদের। এছাড়া কাউর যাওয়ার অধিকার ছিল না। কিরকম ব্যবহার করলেন? চাল ভর্তি শূন্য হাঁড়ি থেকে একটা চাল নিতেন, সেখানে হরে কৃষ্ণ নাম করে একটা খালি হাঁড়িতে রাখতেন। এইভাবে পূর্ণ হাঁড়ি শূন্য হতো আর শূন্য হাঁড়ি পূর্ণ হতো। তার অর্ধেকটা চাল 1 মান, মানে এই ধরুন 1 কেজি 50 গ্রাম মতন, 1 মান, মন নয়, 1 মান। এই 1 কেজি 50 গ্রাম, এই চালটা নিতাই চাঁদের হাত দিয়ে পাঠাতেন পুরীতে। সবার তখন নিয়ম ছিল একটু মালাগুলো খোলো, এত মালা, এই মালাগুলো খোল। সবার তখন নিয়ম ছিল প্রতি বৎসর নীলাচলে যাবে, আর মহাপ্রভু যা যা পছন্দ করত রাঘব পণ্ডিত
পুটলির মধ্যে ভরে রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী পুটলির মধ্যেতে দিয়ে মহাপ্রভুর জন্য পানিহাটির থেকে পাঠাতেন, যার নাম ঝালি। তারা কি করত? গৌড় দেশের ভক্তরা সেই ঝালি গিয়ে দিত কার হাতে? গোবিন্দ দাসের হাতে। গোবিন্দ দাস কি করত না, গম্ভীরার একটা খোপ ওই তাকের মধ্যে রেখে দিত। মহাপ্রভু যখন আসতেন, গোবিন্দ কি এসেছে? বাবা এইটা এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, রেখে দাও। পাগল মানুষ হয়তো বলবে যে এই এটা দিয়ে দাও, কাউকে দিয়ে দাও, এই চাদরটা দিয়ে দাও, হ্যাঁ এটা দিয়ে দাও। কিন্তু নিতাই চাঁদ কিন্তু গোবিন্দের হাতে দিতেন না। শেয়ানা লোক তো। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করতেন যে আমি যদি গোবিন্দের হাতে দিই, প্রভু অব্দি এই চালটা যাবে না। এটা খুব বাস্তব কথা। আমি যদি গোবিন্দের হাতে দিই, প্রভু অব্দি এই চালটা যাবে না। তো কি করব? মনে মনে ঠিক করলো, এমন একজনের হাতে আমি চালটা দেব যার হাতে আমার গৌর সুন্দর খেতে ভালোবাসে। আমি এমন একজনের হাতে চালটা দেব যার হাতে আমার গৌর খেতে ভালোবাসে। সোজা গিয়ে চালটা টোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের হাতে দিয়ে দিলেন। গদাধর পণ্ডিতকে না, যিনি ব্রজলীলায় রাধা। আমার গৌর সুন্দরকে যিনি কৃষ্ণ। গদাধর পণ্ডিতকে কেমন করে বলছে নিতাই চাঁদ? ডাইরেক্টলি বলছে না, সোজাসুজি ভাবে বলছে না, গদাধর এ নাও এটা গৌরকে খাইও না, এভাবে না। যেভাবে বললে আমার সোনার গৌর আসবে সেইভাবে বলছে। এই ভাষাটা আমার মহাপ্রভুও জানেন না। গৌরকে কেমন সুখ দিতে হয় সেটা আমার নিতাই চাঁদই জানেন, নিতাই চাঁদ ব্যতীত কেউ জানেন না। গৌরকে কেমন করে নিজের বন্ধনের মধ্যে বাঁধতে হয়, গৌরকে কেমন করে ছেকলে বাঁধতে হয়, তুমি আসবে না তোমার ঘাড় আসবে। একদম সত্যি কথা বলছি বাবা, বাংলা ভাষায় কথা বলছি। ঠুটো জগন্নাথ জানো? মহাপ্রভু হচ্ছে ঠুটো জগন্নাথ। খেলা তো নিতাই চাঁদের। যত শাস্ত্র পড়ো, সমস্ত শাস্ত্রের মধ্যে যত তুমি পড়বে, মানে ভক্তি রত্নাকর বলো, চৈতন্য চরিতামৃত বলো, চৈতন্য ভাগবত বলো, চৈতন্য চন্দ্রামৃত বলো, নিত্যানন্দ বংশবিস্তার বলো, হ্যাঁ, ঈশান নাগরের অদ্বৈত প্রকাশ বলো, হ্যাঁ, যাবতীয় যাই বলো, মহাপ্রভুর ওপর যাবতীয় যাই যাই গ্রন্থ পড়ো, ওই একটা কথা কিন্তু সর্বত্র পাবে, নিতাইয়ের করুণা হবে তবে গৌর পাবে। তুমি যদি গৌর কৃপা পাওয়ার জন্য দীক্ষা নিলাম, দীক্ষা পেয়ে আমি গৌর পেয়ে গেছি, গৌর আমার মনে মনে দেখা দেয়, ধূপের ছ্যাঁকা দিয়ে দেবে তাকে, একদম বলে দিলাম, ধূপের ছ্যাঁকা দিয়ে দেবে। যে গৌর পেয়ে যাবে তার আর এই দেহটা থাকবে না। আমি সে বিষয়ে যাচ্ছি না, সে বিষয়ে গেলে আমি যেখানটায় মানে আলোচনার মধ্যে আছি সে আলোচনা থেকে বেরিয়ে যাব। ধূপের ছ্যাঁকার একটা বড় আলোচনা আছে। নিতাই চাঁদ কি করলেন? ওই চালটা গিয়ে দিলেন গদাধর পণ্ডিতের হাতে। গদাধরকে কি বললেন? গদাধর এ তণ্ডুল করিয়া রন্ধন,
গোপীনাথের ভোগ লাগাইয়া করিবা ভোজন। চালটা দিল গদাধরের হাতে, আর বলল কি না, গোপীনাথের ভোগ লাগাইয়া করিবা ভোজন। মনের কথা কিন্তু মনেতেই রাখলো, প্রকাশ করলেন না। নিতাই চাঁদ মনের কথাটা কিন্তু মনেতেই রাখলেন, প্রকাশ করলেন না। মনের কথাটা কি? গোপীনাথের জন্য তো চালটা দিয়েছি বটে, কিন্তু গদাধর তো গোপীনাথকে খাওয়াবে না, গদাধর খাওয়াবে গৌর গোপীনাথকে। গদাধর তো গৌর গোপীনাথকে খাওয়াবে। আচ্ছা গৌর, প্রভু আমি এত দূর থেকে মাথায় করে চালটা আনলাম, গোপীনাথের ভোগ লাগবে, গদাধরের হাতে খেতে তুমি ভালোবাসো, একবার কি আসবে না? একবার এসো, আর ডাকবো না, একবার এসো। গোপীনাথের ভোগ লাগছে, গোপীনাথের প্রসাদ পেতে এসো। তোমার নিতাই কোর দেশ থেকে তোমার জন্য মাথায় করে চাল নিয়ে এসছে, গোপীনাথের প্রসাদ পেতে গৌর একবার এসো। এটা হচ্ছে প্রার্থনা। এটা হচ্ছে ডাক। যে ডাক পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে হৃদয়কে নাড়িয়ে দেবে। আমরা তো সবাই ডাকি, আমি মাঝে মধ্যে সবাইকে বলতে শুনি, এত ডাকি নিতাই চাঁদ রে, কথা তো কয় না। কথা কইবি কি করে? তুমি তো ডাকার মতন ডাকো না। ডাকো, ডাকার মতন ডাকো। ডাকটা কেমন হবে? অন্তিম অসহায় শেষ ডাক। অন্তিম অসহায় শেষ ডাক। দেয়ালে তোমার পিঠ থেকে গেছে, হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদী যখন বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী এক হাতে বুকের কাপড়টা চেপে ধরেছে, দুই হাতে বুকের কাপড়টা চেপে ধরেছে, আর হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কৃষ্ণ কিন্তু আসেননি, সেই সময় কিন্তু কৃষ্ণ দেখা দেননি। যখন দুটো হাত তুলে বলেছে, হা কৃষ্ণ করুণা করো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, যখন দুটো হাত তুলে ডেকেছেন দ্রৌপদী, তখন কিন্তু কৃষ্ণ এসে দ্রৌপদীর মান রক্ষা করেছিলেন। ওই আমার এক হাতে মোবাইল আর এক হাতে ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, ঠাকুর আমার একটু রক্ষা করো তো। ঠাকুরের বয়ে গেছে তোমাকে রক্ষা করতে। তোমার মতন জীব থাকলো থাকলো, না থাকলো না থাকলো, নিতাই চাঁদে কিচ্ছু যায় আসে না। আমরা তো এখন ইয়ং মডার্ন, ঠাকুরের সামনে সেলফি তুলছি, ওটাকে ঠাকুর মনে করি। তখনকার দিনে ঠাকুর কেউ মনে করতো না। আমার প্রাণ, আমি বেঁচে আছি তিনি আছেন বলে, আমি নিঃশ্বাস নিচ্ছি তিনি আছেন বলে, আমি কথা বলছি তিনি আছেন বলে, আমি চলাফেরা করছি তিনি আছেন বলে।
নিতাই চাঁদ ডাকছেন এরকম ভাবে, একবার এসো গোপীনাথের প্রসাদ পেতে। আবার গদাধর পণ্ডিত কিভাবে ডাকছে, প্রথমেই তো তন্ডুলটা দেখেছে, তন্ডুলটা দেখে নিতাই চাঁদের দিকে এরকম তাকিয়েছে, বাবার জন্ম এরকম তন্ডুল দেখিনি, চালটা কে পাঠিয়েছে? নিতাই চাঁদ বলছে তোমাকে রান্না করতে বলেছি, রান্না করো আর গোপীনাথের ভোগ লাগাও, আমার খিদে পেয়েছে। গদাধর পণ্ডিত রান্না করছে আর কাঁদছে, ও আমার গৌর সুন্দর, একবার কি আসবে না? গোপীনাথের প্রসাদ পেতে একবার কি আসবে না? আমার নিতাই তো খাবে না, তোমার অধরামৃত ছাড়া আমার নিতাই তো খাবে না। নিতাই চাঁদের প্রীতিতে একবার এসো। কিন্তু প্রভু, তোমাকে ডাকতে ভয় পাই, কেন জানো? তুমি আসলে অনেক লোক আসবে, তোমার সাথে অনেক লোক আসবে, তুমি যখন আসবে সেবা করে সুখ পাই না, একা একা এসো হে, সেবা করব আশ মিটিয়ে। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বুঝি না। সেবা করব কেমন করে? একা একা, एकांत। ये दुनिया का मेला, मैं हूं अकेला, किसी से लेना ना देना, बस मगन रहना। বিনোদ বাবার কথা। সেবা কেমন হবে? সেব্যর সুখ সম্পাদন হচ্ছে সেবা। গুরুদেব বলছে, ওরে আমার পায়ে হাত দিস না। না, আমি দেবই, পায়ে হাত দিয়েই প্রণাম করব। প্রণামটা, যাকে প্রণাম করছো তার সুখটা দেখতে হবে, নিজের সুখের জন্য সেবা নয়। ওটাকে সেবা বলে না, ওটাকে জোর করা বলে। ওটা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ওটা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। সেবাটা কি? সেব্যর সুখ সম্পাদন। সেবাটা কেমন না, সেব্য যেরকম সুখ পায়। গদাধর পণ্ডিত কি করছে? চাল রান্না করছে আর বলছে একা একা এসো, সেবা করব আশ মিটিয়ে। নিতাই চাঁদ তোমার জন্য অপেক্ষা করছে, নিতাই অপেক্ষা করছে, গোপীনাথের প্রসাদ পেতে এসো। দেখো দেখো গৌর, তোমার জন্য আমি কি সুন্দর তন্ডুল রন্ধন করছি, তেঁতুল পাতার টক, টোটার শাক আর একটা চচ্চড়ি, এই এই পাবে তুমি, এসো। ভোগ রান্না করে গোপীনাথের সামনে যেই ভোগ লাগিয়েছে, হ্যাঁ, গৌর সুন্দর টোটার দ্বারে ঢাকছে, গদাধর, ও গদাধর, আমাকে বাদ দিয়ে তোমরা গোপীনাথের প্রসাদ পাচ্ছ? আমি কিনা হই তোমাদের নিমন্ত্রণের ভিতর? শোনো গদাধর, তোমাকে একটা কথা বলি, তুমি নিমন্ত্রণ করো আর না করো, নিতাই চাঁদের তন্ডুলে আমার আছে ভাগ। গোপীনাথের প্রসাদ, নিতাই চাঁদের আনিত তন্ডুল তুমি না দিলেও আমার ভাগ আছে। স্বয়ং ভগবান তো সেটা তো সবার সামনে প্রকাশ করতে পারছেন না। গদাধর তো ভোগ লাগাচ্ছে, গৌর গোপীনাথায় স্বাহা। গৌরকে সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ গোপীনাথ। গদাধর পণ্ডিতকে রাধা, নিতাই চাঁদকে অনঙ্গ মঞ্জরি, একদম পুরো জকে জকে মিলে গেছে। প্রেমময়, প্রেমময়ী আর অনঙ্গ মঞ্জরি প্রধান সেবিকা। নিতাই রাধার মাধুরী, অনঙ্গ মঞ্জরি সব সখী গণপ্রাণ।
কুঞ্জ, নিকুঞ্জ, নিবৃত কুঞ্জ। তিনটে ধাপ কুঞ্জের, কুঞ্জ, নিকুঞ্জ, নিবৃত কুঞ্জ। অনঙ্গ মঞ্জুরির সেবা কোথায়? নিবৃত কুঞ্জে। টোটা গোপীনাথ কোথায়? নিবৃত কুঞ্জে। পুরীর নিভৃত কুঞ্জ টোটা গোপীনাথ, সেটা কোথায়? নিবৃত কুঞ্জ। সেখানে কে আছে? যুগল আছে। আমার গৌর যুগল, নিতাই যুগল, নিতাই যুগল হয়ে গৌর যুগলের সেবা করছে। প্রসাদ পেতে বসেছেন মহাপ্রভু, মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন। প্রসাদ পেতে পেতে নিতাই চাঁদকে বলছেন, নিতাই, এ তণ্ডুল কি লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে পাঠিয়েছে? সন্ন্যাসী স্ত্রী মুখ দর্শন আর স্ত্রীর কথা বলা নিষিদ্ধ। তাই ডাইরেক্ট বলল না এটা আমার বউ পাঠিয়েছে নাকি, কি বলল? ও নিতাই, এই তণ্ডুলটা কি বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী পাঠিয়েছে না? বাহ বাবা, খুব খুব। ভালোবাসাটা দেখো মা, ভালোবাসাটা দেখো। পুরীর থেকে 4 মাস পর রথযাত্রা হয়ে গেলে 4 মাস পর সবাই ফিরে আসছে। শ্রীবাস পণ্ডিতের হাতে একটা লাল পাড় সাদা শাড়ি আর মহাপ্রসাদের হাঁড়ি দিয়ে পণ্ডিতকে বললেন, মাকে গিয়ে দিও। কবিরাজ প্রশ্ন তুলেছেন যে সোনার গৌর যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন তো জগন্নাথ মিশ্র প্রাপ্তি হয়ে গেছেন। তখনকার দিনে তো মহিলারা সাদা শাড়ি পরবে, বিধবা বিধবা মহিলা সাদা শাড়ি পরে। তাহলে গৌর সুন্দর লাল পেড়ে সাদা শাড়িটা কার জন্য পাঠালেন? এই লাল পেড় সাদা শাড়িটা কার জন্য? এখানে থেকে যাওয়া ভালো, আর এগোনো উচিত না। এটা রসের খেলা। এটা সাধারণ আমাদের মতন মাদ্রিস জীবের বুদ্ধির অগম্য, এটা বুদ্ধিরও অতীত। এই ছিল আমার মা বিষ্ণুপ্রিয়া। কেমন ভাবে থাকবো? গৌর সুন্দর নিজের চরণ খড়মটা দিয়ে দিলেন। সেই খড়ম বুকে আঁকড়ে সারা জীবন কাটিয়ে দিলেন। সারাটা জীবন গৌর প্রেমে কাটিয়ে দিলেন। সচিমা জিজ্ঞাসা করছেন প্রভুকে, তুই যে চলে যাবি, আমরা কি নিয়ে থাকবো? ওই একটা বাচ্চা মেয়ে আর এই বুড়িটা কি নিয়ে থাকবে বলতে পারিস? গৌর সুন্দর বলেছিলেন, মাগো, কলিযুগের একমাত্র ভজন সেটা হলো কান্না। একমাত্র ভজন হলো কান্না। নাম করতে বসে যদি চোখে জল না আসে, নাম করতে বসে যদি হৃদয়তে আনন্দ না হয়, তাহলে জানবে নাম হচ্ছে না। আমার মনটা সেই কলুষতা, মলিনতা, দ্রবিড়তা, পাপ, পরনিন্দা, পরচর্চা, অভিমানে ডুবে আছে। আর নাম করতে বসে যদি মনের মধ্যে আনন্দের সাগর বয়ে যায়, চোখে জল,
মনের মধ্যে তীব্র আকুলতা, হাহাকার, আমার হলো না, আমার গৌর বলা হলো না, আমার নাম হলো না। এখন তো শুনি আমাকে হামেশাই লোকে বলে, বাবা আমি এবার একাদশীতে 1 লাখ জপ করেছি, কেউ বলে আমি 3 লাখ জপ করেছি। বাবার লাখ জপ করাটা বড় কথা নয়, মা একদম স্পষ্ট শুনে রাখো। তুমি 1 লাখই জপ করো, 2 লাখই জপ করো, 3 লাখই জপ করো, 4 লাখই জপ করো, জপটা এই লাখ কত মালা জপ করলে সেটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো তুমি মালা করতে করতে নামাক্ষর চিন্তা করেছো কিনা। নামের যে 3টে রং, সেই 3টে রং তোমার চোখে এসেছে কিনা। নামের প্রতি তোমার ভালোবাসা জেগেছে কিনা। বিনোদ বাবা বারবার বলেন যে মালাটা কোনো কথা নয়, মালা করতে বসলাম ওটাই আমার 1 লাখ জপ হলো না, আমার 16 মালা জপ হলো না, এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা হলো তোমার নাম হলো না। তোমার নামের প্রতি যদি নিষ্ঠা, এই যে আমরা নামমালা গ্রহণের আগে যেটা বলি, অবিঘ্নং কুরুমালে তং হরিনাম জপে সূচ, মালা জপ করতে করতে আমার জন্য বিঘ্ন না আসে, তং হরিনাম জপে সূচ, নাম করতে করতে আমার যেন কোনো বিঘ্ন না আসে। অবিঘ্নং কুরুমালে তং হরিনাম জপে সূচ, শ্রী রাধা কৃষ্ণায় দাসং দেহি মালে। এইখানেই তো আমরা গন্ডগোল করে ফেলি। আমরা দাস হতে চাই না, আমরা মোবাইল দেখতে দেখতে মালা করব, আমরা টিভি দেখতে দেখতে মালা করব, সিরিয়াল দেখতে দেখতে যেখানে নষ্ট চরিত্রের সমস্ত জিনিস দেখায় সেগুলো দেখতে দেখতে মালা করব। এটা মালা হয়? মালা হবে একান্ত, একান্ত, আমার পর কেউ নেই, আমি একা, किसी के साथ लेना ना देना, बस मगन रहना। আমি একা, একান্ত, কেউ আমার নয়, আমি কাউর নই। আমি মালা করব, আমি নামাক্ষরের দিকে তাকিয়ে থাকবো, আমার গুরুদেবের দিকে তাকিয়ে থাকবো। প্রথমে চিন্তা আসবে না, নামের স্বরূপ প্রথমে চিন্তা আসবে না, কিন্তু ইহলোচন আনন্দ ধাম, আমার গুরুদেবের স্বরূপটা কেমন? লোচন আনন্দ ধাম। যাকে দর্শন করলে আমার দেহ মন চোখ সব পবিত্র হয়ে যায়। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এমনই তোমার গুণ। এই আমার গুরুদেব, আমার ঈশ্বর ভজন করেন সেই শ্রী গুরুদেব, যার দর্শনে, যার স্পর্শে আমার মনের মধ্যে নাম করার ইচ্ছে জাগে। আমি তাকে দেখতে দেখতে নাম করব, সে আমাকে হাত দিয়ে নিয়ে চলে যাবে। বিষ্ণুপ্রিয়া দেবী কি করছেন? শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, ওগো জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা, কহ না গৌর কথায় ভাই, কহ না গৌর কথা, ওগো গৌর নাম অমিয়া ধাম।
প্রীতি মূরতি দাতা, গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করিলাম সার, বলিয়ে গৌর জনম যাউক, কিছু না চাহিয়ে আর, যেন গৌর বলে মরতে পারি। এ জন্মে তো গৌর পেলাম না, যেন গৌর বলে মরতে পারি। এ জন্মে গৌর বলে মরলে পরে পর জন্মে গৌর পাব, গৌরের সেবা যোগ্য দেহ পাব। পর জন্মে গৌর পাব, এ জন্মে গৌর বলে মরলে পরে। হিয়ার মাঝারে, এইটা হচ্ছে একান্ত, মন দিয়ে শোনো মা। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব, একা বসে থাকবো। মনেরও সাধেতে অরূপ চাঁদের নয়নে নয়নে থব, মনেরও সাধেতে বিরলে বসিয়া, হিয়ারো মাঝারি গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব। হৃদয়তে গৌরকে নিয়ে একা বসে থাকবো ঘরের কোনায়। মনেরও সাধেতে অরূপ চাঁদের নয়নে নয়নে থব। চোখের জলে শুধু একবার দেখব, আবার হৃদয়তে লুকিয়ে নেব, আবার হৃদয় থেকে বার করব, দেখব, আবার হৃদয়। যদি কেউ চুরি করে নেয়। বাঁকে বিহারী দেখেছো মা? বৃন্দাবনের বাঁকে বিহারী দেখেছো? ঝাঁকি দর্শন আছে না, পর্দা টেনে দিল কেন? না, বিহারীজি নয়নে নয়ন দিয়ে যদি কোনো ভক্ত বলে, বিহারীজি তুমি আমার সাথে চলো, তোমাকে লাড্ডু মন্ডা মিঠাই রাবড়ি খাওয়াবো, বিহারীজি চলে যাবে। তাই জন্য কি করে গোসাইরা? ঝাঁকি দর্শন করে। তাই জন্য ভক্ত কি করবে? গৌরকে হৃদয়তে লুকিয়ে রাখবে, সবার সামনে দেখাবে না। কেন, গৌরকে যদি সবার সামনে দেখায়, আর এক ভক্ত বলবে, ও গৌর তুমি তো ওর কাছে আছো, ও তোমায় কি খাওয়ায়, চলো আমি তোমাকে লুচি, কড়াইশুটি, এখন তো কড়াইশুটি, কচুরি, আলুর দম, আর কি যেন লাউয়ের পায়েস, এসব খাওয়াবো, ও চলে যাবে। তাচ্ছে হিয়ারও মাঝারে গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব, মনেরও সাধিতে অরূপ চাঁদরে নয়নে নয়নে থব। এইটা হচ্ছে গৌর ভজন। তো মাটির পৃথিবীতে যে ভগবানই এসেছেন, তার তো পূজারি এসেছে। মাটির পৃথিবীতে যে ভগবানই এসছেন, তার তো পূজারি এসেছেন। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র এসছেন, রামচন্দ্রের পূজারীকে হনুমান। কৃষ্ণচন্দ্রের পূজারী, কৃষ্ণচন্দ্র এসেছেন, পূজারীকে রাধা। গৌর সুন্দরের পূজারীটাকে গৌর সুন্দরকে যে আহ্বান করলেন, জয় জয় অদ্ভুত সোপহু অদ্বৈত, সুর ধ্বনি সন্নিধানে, আখি মুদি রহে প্রেমে নদী বহে,
বসনতি তিল ঘামে। কেমন? শান্তিপুরনাথ পূজারী, ওই যে আমরা কীর্তন করি না, শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর শ্রী গৌরাঙ্গ হরি। দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা কোথায় হয়েছে? শ্রীবাসঙ্গনে। চারটিখানি কথা নয়, শ্রীবাসঙ্গন ওটা যোগপীঠ। ওর সঙ্গে যদি অন্য কাউর তুলনা করেছে তাহলে কিন্তু মরে যাবে। ভজন করতে গেলে কিন্তু ওইটার প্রয়োজন আছে। আর ভজন শুধু বৃন্দাবন লীলার ভজন হয় না। বৃন্দাবন লীলা ভজন করলাম আর নদিয়া লীলা ভজন করলাম না, তোমার ভজনটাই বৃথা। নবদ্বীপ আর বৃন্দাবন এক কার্য জানি, নিতাই রাধা রূপ গৌর শ্যাম মানি। এটা মানুক আর না মানুক, এটাই সত্যি, এটাই সত্যি। বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, চৈতন্য চৈতামৃতে আমার কবিরাজ গোস্বামী বলেছেন, আর আমার আচার্যগণ যা বলেছেন আমি সেটাই মানব। নিতাই রাধা রূপ গৌর শ্যাম মানি। এই যে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, আমাদের পরম পূজ্যপাদ দাদামশাই, আমাদের বড় বাবাজি মশাই যে নাম প্রচার করেছিলেন, বড় বাবাজি মশাইকে প্রশ্ন করা হয়েছে, এত তো নাম আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, মহামন্ত্র নাম আছে, আবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, এইসব নাম আছে। তাহলে তুমি ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম কেন নামটা করলে? কেন এই নামটা প্রচার করলে? বড় বাবাজি মশাই বলছেন, এই যে নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এখানে কোনটা নতুন? কোনটা নতুন? নিতাই নতুন না রাধা নতুন? কৃষ্ণ নতুন না গৌর নতুন? নিতাই রাধা গৌর শ্যাম, ভজন নিতাই গৌর রাধে শ্যাম। আচ্ছা, আমরা কি রাম সীতা বলি না সীতারাম বলি? রাম সীতা বলি না সীতারাম বলি? সীতারাম। আমরা গৌর নিতাই বলি না নিতাই গৌর বলি? শ্যাম রাধা বলি না রাধা শ্যাম বলি? তাহলে আগে আমরা আশ্রয় তত্ত্বকে ভজি, ওই আশ্রয় তত্ত্বের আনুগত্যে বিষয় তত্ত্ব ভজি। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ। গৌরকে পেতে গেলে কাকে আশ্রয় করতে হবে? নিতাইকে। আর গোবিন্দকে পেতে গেলে কাকে আশ্রয় করতে হবে? রাধারানীকে। তাহলে ভজ নিতাই গৌর বলে দিলাম, এখানে সেব্য সেবক সম্পর্ক। রাধেশ্যাম আমরা যেটা বলি রাধেশ্যাম, এখানেও সেব্য সেবক সম্পর্ক। নিতাই গৌর রাধেশ্যাম। এবার কোনটা নতুন? জপ হরে কৃষ্ণ হরে রাম। কিভাবে পাবে? গৌর পাবে কি করে? মহামন্ত্র জপি, মন্ত্র জপে গৌর পাবে। মহামন্ত্র জপে নিতাইয়ের করুণা হবে। মহামন্ত্র জপে নিতাইয়ের করুণাতে গৌর পাবে। মহামন্ত্র জপে নিতাইয়ের করুণায় গৌর পেয়ে ব্রজে যাবে। এর সাথে কামবীজ কাম গায়ত্রীর ভজন আছে, ওটা তো কামবীজ কাম গায়ত্রীর উপাসনা। তো বলো মা, এটা কোনটা নতুন? তাই এটা কোনো নতুন নয়।
এটা কোনোটাই নতুন না। তাই মাটির পৃথিবীতে এসেছেন কে? গৌরসুন্দর। তার পুরোহিতকে অদ্বৈত আচার্য। পুজো হবে কোথায়? সেবা সঙ্গনে। হোতাকে, এই অনুষ্ঠানের হোতা কারা? যেমন এই অনুষ্ঠানের হোতা যেরকম এই যে সব বসে আছেন অফিসে, এরা সবাই হোতা, তেমনি মহাপ্রভুর পূজার হোতাকে না? হোতা হইলা নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র বদ্ধ জীবের মুক্ত কল্প করি। আচ্ছা, সীতানাথ কে? সীতানাথ কে? মা খুব সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ কালকে ইচ্ছে আছে একটুখানি যে যার জন্মদিন আসছে তাকে নিয়ে একটু আলোচনা করবার। খুব সংক্ষেপে বলছি। সীতানাথ কে? না মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। তবে বহু বিচারিলা যোগমায়া সহ, হরিবিনু জীব নিস্তারিতে নাহি কেহ। এত কহি সদাশিব সদানন্দচিত, কারণ সমুদ্র তীরে হইলাই উপনীত। মহাদেব এলেন কোথায়? না কারণ সমুদ্রের তীরে। কারণার্ণব সাই ভগবান যেখানে শায়িত আছে, সেই কারণ সমুদ্রের তীরে এলেন। যোগাসনে মহাযোগী যোগ আরম্ভিলা। মহাদেব এখন যোগ আরম্ভ করলেন, তপস্যায় বসলেন। কার তপস্যা? না কারণার্ণব সাই মহাবিষ্ণুর তপস্যায় বসলেন। যোগ 700 বৎসর অতীত হইলা। 700 বছর তপস্যা করলেন। সদাশিব আমার কৈলাসপতি মহাদেব, তিনি 700 বছর মহাবিষ্ণুর তপস্যা করলেন। সেই ঘোর তপস্যাতে হইয়া তুষ্ট মন, জগৎকর্তা মহাবিষ্ণু দিলা দর্শন। তপস্যাতে তুষ্ট হয়ে কারণার্ণব সাই মহাবিষ্ণু সদাশিবকে দর্শন দিলেন। সাক্ষাৎকারে পঞ্চানন দেখি নারায়ণে, বহুবিধ স্তুতি কইলা না যায় কথনে। মহাবিষ্ণু কহে তুহু নহে আর কেহ, তোর মোর এক আত্মা ভিন মাত্র দেহ। আমরা যদি ওই নারায়ণ আর শিবের মধ্যে পার্থক্য করি, তাহলে আমাদের ভজনটা নিষ্ফল হয়ে যাবে। কেন না? কবিরাজ গোস্বামী এখানে বলছেন, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য জনে বিলাসয় রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, রস আস্বাদ দিতে দুয়ে হইল এক ঠাই। দুটো দেহ, মনটা এক, স্বরূপটা এক, তারা কি করছে? ভিন্নভাবে রস আস্বাদন করছে। এত কহি পঞ্চাননে কইলা আলিঙ্গন, দুই দেহ এক হইলা কে যায় তার মন। এই সদাশিব আর মহাবিষ্ণু এক হলেন। শুনো মহাবিষ্ণু, তুমি এহেন মূর্তিতে অবতীর্ণ হও আগে লাভার গর্ভেতে। পাছে মই অবতীর্ণ হইমু নদিয়ায়, শচী জগন্নাথ ঘরে দেখিবে আমায়। সেই মহাবিষ্ণু অবতার কুবেরাচার্য আর নাবাদেবীর কোল আলো করে বর্তমান বাংলাদেশের সিলেট গ্রামের নাম বর্তমান বাংলাদেশের সিলেট, সেখানে অবতীর্ণ হলেন। নাম হলো কমলাক্ষ। কমলাক্ষ নাম কেন?
না অদ্বৈত প্রভুর নয়নটা ছিল কমলের মতন, তাই নাম হলো কমলাক্ষ। কমলাক্ষ বড় হচ্ছে। এই কুবেরাচার্য ছিলেন সেই লাউর পরগনা জেলার সিলেটের রাজা দিব্য সিংহের প্রধান পুরোহিত। দিব্য সিংহের ছেলের সাথে খেলাধুলো করে বড় হচ্ছেন। এখন দিব্য সিংহের কুলদেবী হচ্ছেন মা কালী। দিব্য সিংহের কুলদেবী হলেন মা কালী। কুবেরাচার্য আর দিব্য সিংহের ছেলে বলল যে চলো আজকে আমরা একটু পুজো পুজো খেলা করব। হ্যাঁ চলো পুজো পুজো খেলা করব। মা কালীকে পুজো করে এবার সেই কুমার বলছেন যে কমলাক্ষ, মাকে প্রণাম করো, মাকে প্রণাম করো কমলাক্ষ। কমলাক্ষ কিন্তু প্রণাম করে না, মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। কি কমলাক্ষ, তোমাকে এতবার বলছি প্রণাম করতে, তুমি প্রণাম করছো না? এতবার বলছি তোমাকে প্রণাম করতে, প্রণাম করো কমলাক্ষ। 5 বার বলাতে এমন হুঙ্কার দিয়েছে দিব্য সিংহের ছেলে ওইখানেই মূর্ছিত হয়ে গেছে। দিব্য সিংহের কাছে খবর গেছে, হায় হায় হায়, ছেলে আমার মরে গেল, ছেলে আমার মরে গেল, ছেলে আমার মরে গেল। কমলাক্ষ, তুমি এ কি করেছো? তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। কমলাক্ষ বলেছে, আমি মারিনি, আমি শুধু একটু চিৎকার করেছি, তাতেই মূর্ছিত হয়ে গেছে। জল দিয়ে কমলাক্ষ সেই ছেলেকে বাঁচালেন। এবার কুবেরাচার্য বলছে, যা হয়েছে মায়ের কৃপায় বেঁচে উঠেছে, নাও কমলাক্ষ প্রণাম করো। বলে, আমি তো প্রণাম করতে পারবো না। বলে, কেন প্রণাম করবে না কেন? আমাদের কুলদেবী, তুমি প্রণাম করবে না কেন? করো, প্রণাম করো। বলে, আমি যদি প্রণাম করি এখানে মহা অঘটন ঘটে যাবে। বলে, কি অঘটন ঘটবে? না, আপনাদের কুলদেবী আমার প্রণাম নেবেন না। এত বড় কথা, এত বড় কথা, আমার প্রণাম, তোমার প্রণাম নেবে না? আচ্ছা, আপনারা যখন বলছেন আমি প্রণাম করছি। কমলাক্ষ সাষ্টাঙ্গে যেই মা কালীকে প্রণাম করেছে, অমনি মা কালী দ্বিখণ্ডিত হয়ে গেল। আশ্চর্য, কেন? হ্যাঁ গো মা, তুমি তোমার স্বামীর প্রণাম নিতে পারবে? স্বামীর প্রণাম নিতে পারবে? মা কালী কি তার স্বামীর প্রণাম নিতে পারে? নিতে পারে না। এহেন কমলাক্ষ অদ্বৈত আচার্য রূপে এলেন শান্তিপুরে। সীতা ঠাকুরানী সাক্ষাৎ মা যোগমায়ার অংশ স্বরূপে এলেন নদিয়া লীলায়। তখন সেবাসঙ্গনে 5 জন, অদ্বৈত আচার্য, সেবাস পণ্ডিত, মুকুন্দ দত্ত, হরিদাস, এই 5 জন মিলে এক হরিনামের সমাবেশ হতো। তখন জগৎ উচ্ছৃঙ্খল, জীব তখন কৃষ্ণ ভজন করতে চায় না, অবিদ্যা মদে অন্ধকার। তখন ব্রাহ্মণকে দেখলেই লোকে মারত, এখন যেমন হচ্ছে, হিন্দু দেখলেই পেটাচ্ছে। এই দমন করার জন্য সেবাস পণ্ডিত অদ্বৈত আচার্যের কাছে করজোরে নিবেদন করলেন, প্রতিকার করো দয়ানিধি সীতানাথ, প্রতিকার করো, জীবকে বাঁচাতেই হবে। জীব অবিদ্যা অন্ধকারে এখন মুগ্ধ হয়ে আছে,
অবিদ্যা অন্ধকারে মুগ্ধ হয়ে আছে, তার ভালো মন্দ জ্ঞান নেই, কেউ কৃষ্ণ ভজন করতে চায় না। দেখো মা, দেখো বাবা, তখনকার দিনেও নিজের ধর্মকে বাঁচাতে অদ্বৈত প্রভু ঢাল ধরেছিলেন। আমার মহাপ্রভু না আসলে এই বাঙালি জাতি থাকতো না। আমার মহাপ্রভু না আসলে এই বাংলা থাকতো না। তখনকার দিনে ব্রাহ্মণদেরকে মারা হতো, এখনকার দিনে হিন্দুদের মারা হচ্ছে। রুখে দাঁড়াও, দাঁড়াতেই হবে। আমরা হিন্দু, দাঁড়াতেই হবে। তো সেখানে অদ্বৈত প্রভু গঙ্গার তীরে বসে, শান্তিপুরে গঙ্গার তীরে বসে মদন গোপালকে ডাকছে, মদন গোপাল একবার এসো, একবার এসো মদন গোপাল, কলিজীবের দশা বড়ই নিদারুণ, আর সহ্য করা যায় না, এসো মদন গোপাল এসো। অনশন করে গঙ্গার তীরে তুলসী দান করছে। সেই তুলসী গঙ্গার বিপরীত মুখে গিয়ে, স্রোতের বিপরীত মুখে গিয়ে যখন নবদ্বীপে গঙ্গার ঘাটে সচিমা স্নান করছে, সেই তুলসী সচিমাকে প্রদক্ষিণ করছে। অদ্বৈত আচার্য ভাবলেন, এই সচিমার গর্ভেই আমার প্রভু মদন গোপাল আসবে। অদ্বৈত প্রভু প্রণাম করছে, সচিমার 6টা ছেলেই গর্ভেই মৃত্যু হলো। 6টা ছেলে অভিশপ্ত ছিল, সে বিষয়ে যাচ্ছি না, সময় হয়ে গেছে। 7ম জাত পুত্র বিশ্বরূপ, আর 8ম গর্ভে ফাল্গুনী পূর্ণিমা নক্ষত্র, ফাল্গুনী পূর্ণিমা তিথি, 1407 শকাব্দ, 1486 খ্রিস্টাব্দ, শনিবার বিকেল 5টা 25, সিংহ রাশি, সিংহ লগ্ন, চন্দ্রগ্রহণ কেটে গেছে। নবদ্বীপের গঙ্গার ঘাটে নবদ্বীপবাসী যখন হরিবোল হরিবোল বলে স্নান করছে, তখন নিম গাছের তলায় সচিমার কোল আলো করে আমার মহাপ্রভু জন্ম নিলেন। শ্রী অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আইলা নাগররাজ। মহাপ্রভু শান্তিপুরনাথকে নাড়হা বলে ডাকতেন। নাড়হা। শান্তিপুরের বুড়ামালি বৈকুণ্ঠে বাগানখালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিত কইল নাড়া। নাড়া কেন বললেন না? তিনি ক্ষীরোদসাগরে মহাবিষ্ণুকে নাড়িয়ে দিয়েছিলেন, এমন ডেকেছিলেন, সুতিয়া আছিনু আমি ক্ষীরোদসাগরে, উঠিয়া বসিলাম আমি নাড়হার হুঙ্কারে। ডাকটা কেমন হবে? মিউ মিউ করে ডাকলে হবে না, তোমাকে আসতেই হবে। আমি বসে আছি তোমার অপেক্ষায়। নন্দগ্রামে এক মহাত্মা ছিলেন। বাবা আরেকটু আরেকটু। এইবার তো আমাকে জয়দেবদা কোনো অভ্যর্থনা করতে এলো না, জয়দেবদা সামনেই এলো না এবার। যাই হোক, নন্দগ্রামে এক বৈষ্ণব ছিলেন। সেই বৈষ্ণব প্রতিদিন নন্দগ্রামে কৃষ্ণ বলরামের জন্য মালা গেঁথে
নন্দগ্রামে সিঁড়ি উঠে রোদ গ্রীষ্ম বর্ষা শ্যামের জন্য মালা গেঁথে নিয়ে যেতেন। এরকম ভাবে 12 বছর মালা গেঁথেছেন, 12 বছর নিয়ে গেছেন। তো 12 বছর যদি কোনো কাজ করা হয় সেই কাজটা সিদ্ধ হয়ে যায়। 12 বছর কোনো আসনে বসে যদি ভজন করা হয় সে আসন সিদ্ধ হয়ে যায়। 12 বছর যদি মৌন থাকা যায় বাক্য সিদ্ধ হয়ে যায়। 12 বছর তো 12 বছর তো যে বছর 12 বছর সেই বছর মালা নিয়ে গেছে। এই বাবা একটু আসতে, একটু বাইরে গিয়ে কথা বলো। বারো বছর হয়ে গেছে, 12 বছর এসছে। গোবিন্দকে গিয়ে বলছেন, গোবিন্দ আমি তোমার জন্য 12 বছর মালা গেথে শীত গ্রীষ্ম বর্ষা রৌদ্র কোনো কিছু দিকে না তাকিয়ে সব উপেক্ষা করে এই বৃদ্ধ বয়সে এই এতগুলো সিঁড়ি ওপরে উঠে তোমাকে মালা পরাতে এসেছি। 12 বছর। আর যেদিন 13 বছর হবে ওই 13 বছরের প্রথম দিন আমি আর তোমার কাছে আসবো না, তুমি আসবে আমার কাছে। 12 বছর আমি করেছি, এইটা শেষ বছর। ওই 13 বছর যখন পড়বে মানে সামনের বছর প্রথম দিন তুমি আসবে আমার কাছে মালা পড়তে। আমি তোমার কাছে নন্দগ্রামে এত সিঁড়ি ওপরে উঠে আসবো না। এবার যেই 12 বছর পড়েছে, গোবিন্দ আর ঠিক 11টা মাস বাকি। একটা মাস পেরিয়েছে আর ঠিক 10টা মাস বাকি। এটাও গেছে আর ঠিক 9টা মাস বাকি। মনে করাচ্ছে গোবিন্দকে, নন্দগ্রামের সিঁড়িতে কৃষ্ণ বলরামকে মনে করাচ্ছে। 8 মাস বাকি, 7 মাস বাকি, 6 মাস বাকি, 5 মাস বাকি। এবার যখন 1 মাস বাকি আর 30 দিন বাকি আর 25 দিন বাকি আর 15 দিন বাকি। এবার যেদিনকে শেষ, এই আজ তোমাকে মালা পরিয়ে গেলাম, কাল যদি তুমি আমাকে দেখা না দাও এই আমার শেষ তোমাকে মালা পরানো, আর আমি তোমাকে মালা পরাতে আসবো না। এই আমার শেষ মালা পরানো। ভালো কথা, মনের মধ্যে খুব আনন্দ যে গোবিন্দ আসছে আমার সাথে দেখা করতে। নিজের কুটিয়াতে ভালো মন্দ 56 ভোগ রান্না করেছে। দিন চলে যায়, এখন মনে হয় গোচারণ করছে, গোচারণ শেষ করে বোধহয় আসবে। দুপুর গড়িয়ে যায়, বোধহয় রাধাকুণ্ডে লীলা করছে, লীলা শেষ করে আসবে। দুপুর চলে গেছে, বিকেল চলে যাচ্ছে, এখন বোধহয় গরুদেরকে নিয়ে ঘরে ফিরছে, তারপর বোধহয় আসবে। রাত চলে যাচ্ছে, তাহলে বোধহয় এখন ব্যারু খাচ্ছে। ব্যারু মানে উত্তরপ্রদেশে রাতের খাবারকে, বৃন্দাবনে রাতের খাবারকে বলে ব্যারু, সকালের খাবার দুপুরের খাবারকে বলে ভোজন, আর আমরা যাকে ব্রেকফাস্ট বলি ওই সকালের জল খাবারকে বলে বালভোগ। রাত্রে ব্যারু খেয়ে আসবে। রাতও গড়চ্ছে। যশোদা মা আর নন্দরাজা বোধহয় খুব আটকাচ্ছে, তাই জন্য ওদেরকে শান্ত করে মনে হয় আসবে। আসে না, আর আসে না। এত রেগে গেছে, কুটিয়ার সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে ওই
সমস্ত 56 ভোগগুলোকে একসাথে একটা পুটলির মধ্যে বেঁধে কুটিয়া ছেড়ে, নন্দগ্রাম ছেড়ে হাঁটা লাগিয়েছে। কোথায় হাঁটা লাগিয়েছে? যাকে একবার ডাকলেই কৃপা করে দেয়, আমি তার কাছে গিয়ে থাকব। একে ডাকলে তো কৃপা করে না। যার কাছে একবার ডাকলে কৃপা করে দেয়, একবার ডাকবো, আমি তার কাছে চলে যাব। বেঁধে যেতে নন্দগ্রাম থেকে বর্ষানের দিকে হাঁটা মেরেছে। যেই নন্দগ্রাম থেকে বর্ষানের দিকে হাঁটা মেরেছে, দেখছে এক গাদা গরুর পাল আসছে। এই গরুর পালগুলো চলে যাক, তারপর যাব বর্ষানের দিকে। গরুর পাল যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। বাপ রে বাপ, এই মাঝ রাত্রে এত গরুর পাল কোথা থেকে এলো? 100 লক্ষ গরু, এত গরুর পাল কোথা থেকে এলো এই রাত্রিবেলায়? আমি তো কোনোদিন দেখিনি। তার পেছনে পেছনে দেখছে কয়েকজন ছেলে হাতে লাঠি নিয়ে নাচতে নাচতে আসছে। হাতে লাঠি নিয়ে নাচতে নাচতে আসছে। কি ব্যাপার, তোমরা কোথা থেকে আসছো? আর বাবা বলো না, এই নন্দগ্রামেই থাকি আমরা, নন্দগ্রামেই আমাদের বাড়ি। তে এত রাত্রে গরু কি করব? গরুগুলো এদিক ওদিক হয়ে গেছিল, সব জোগাড় করে। এত গরু? হ্যাঁ, সব তো নন্দরাজার গরু। হ্যাঁ, তোমার ওই পোটলায় খুব সুন্দর গন্ধ গন্ধ বেরোচ্ছে, এসব কি আছে গো? রাখাল ছেলেগুলো জিজ্ঞেস করছি। হ্যাঁ গো, পোটলায় যে এত গন্ধ টন্ড বেরোচ্ছে, কি আছে? বলে ও আছে, বস্তু আছে। তো দাও খাই, খিদে পেয়েছে। তোর বসো। সবাই বসেছে, আর সামনে একজন বসেছে, সবাইকে খাওয়াচ্ছে। ওই মহাত্মা সবাইকে নিজে হাতে খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে। এবার যে সামনে যে ছেলেটা বসেছিল, সে বলছে, হ্যাঁ গো, আর কিছু নেই? বলে আর কি চাই? ও দেখো না, আমি টানা 12 বছর এত সুন্দর বনমালা পরতাম, আজকে আমি সকাল থেকে কোনো মালা পাইনি। আমি তো টানা 12 বছর বনমালা পেরেছি বলো, হ্যাঁ? এখন যদি একদিন আমার বনমালা না পাই, তাহলে আমার মনটা কেমন লাগে? মহাত্মা সাধু বলছে, বাবা কে তুমি? সাধু বলছে, কে তুমি? আর আমি যে 12 বছর বনমালা পরিয়েছি, তুমি বা জানলে কি করে? বাবা রূপটা তো বার করো, ছাড়ো তোমার ভারী ভুরি, আমার আগে তোমার স্বরূপ না করিও চুরি। ওই লাঠি হাতে নিয়ে নিজের স্বরূপটা দেখাচ্ছে। নবকৈশোর নটবর গোপবেশ বেণুকর। লাঠি হাতে নিয়ে নিজের স্বরূপটাকে দেখাচ্ছে। আহা, তো তুমি রাত, সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধে গেল, রাত গেল, আর আমি যখন মনে করেছি বর্ষানের দিকে হাঁটবো, আর যেই বর্ষানের মোড়টা ঘুরেছি, অমনি তুমি দেখা দিতে এসেছো, যাতে তোমার রাজত্ব ছেড়ে আমি না চলে যাই। তুমি যদি চলে যাও, আমাকে মালা পরাবে কে? তোমাকে মালা পরানোর অনেক লোক আছে। আমি রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীত সব উপেক্ষা করে 12 বছর তোমাকে মালা পরিয়েছিলাম। তোমার কাছে কি চেয়েছিলাম? যে 13 বছরের প্রথম দিন সকালবেলায় তুমি আমার কুটিয়ায় আসবে। এসেছিলে? আসনি? এসেছিলে? আমাকে অপেক্ষা করিয়েছো। আর যেই আমি এখন বর্ষানের দিকে হাঁটছি, এখন তুমি আমার কাছে এসে নাটক করছো। আমি তোমার কাছে আর থাকবো না। আমি যার কাছে যাব, যাকে একবার ডাকলে পরম কৃপা করে দেয়, আমি তার কাছে যাব।
শোনো, আমি তার কাছে যাচ্ছি। তোমাকে তো আমি ডেকেছি, তাই তুমি দেখা দিলে না। আর আমি তার কাছে যাচ্ছি, তুমি যার কাছে তুমি বাঁধা আছো, যার চরণ তলায় বসে তোমাকে একবার ডাকলে তুমি আসতে বাধ্য। বর্ষানের দিকে ছুটছে, হা করুণাময়ী, হা কৃপাময়ী, হা রাধে, হা কিশোরী বলে ডাকতে ডাকতে যাচ্ছে। করুণাময়ী বলছে, আয় আয় আয়, আমার কাছে চলে আয়, চলে আয়, চলে আয়। এইটা তো ঠিক হলো না। হ্যাঁ রাধে, আমার রাজ্যের লোক তুমি কেন নিলে? বলে, তুমি তো তাকে মান সম্মান দাওনি। দিয়েছো? দিয়েছো? দাওনি। আমার কাছে থাকলে কি হবে? করুণাময়ী পরম করুণা করবে। আর আমার কাছে থাকলে তোমার নিত্য দর্শন হবে। তোমার কাছে থাকলে তুমি তো নিত্য দর্শনই দেবে না। তুমি তো ছালিয়া, খালি ছলনা করতে ভালোবাসো। আর আমি তো কৃপাময়ী। তুমি কৃপাময়, কিন্তু শ্যাম সুন্দর আমি অপার কৃপাময়ী। তুমি ঘর থেকে বেরোচ্ছ মা, জানবে ঠাকুরজির কৃপা। ট্রেন ধরে শিয়ালদায় যাচ্ছ বা হাওড়ায় যাচ্ছ, ঠাকুরজির কৃপা। সেখান থেকে ট্রেন ধরে মথুরায় নামছো, জানবে ঠাকুরজির কৃপা। মথুরা স্টেশন থেকে যেই বৃন্দাবনে ঢুকবে, জানবে ওটা শ্রীজি মহারানীর কৃপা। আর মহারানী যে কৃপা করেন দুই রকম, সাধারণ কৃপা, বিশেষ কৃপা, পরম কৃপা, অতি কৃপা। যাকে অতি কৃপা করে তাকে বর্ষানে নিজের চরণের তলায় রাখে। हे लाडली जी, कृपा करके हमको बरसाने बास दीजिए। हे किशोरी, আর কিছু চাই না, তোমার কাছে শুধু বর্ষানে বাস চাই। তুমি যেখানেই রাখো, স্থলে রাখো, জলে রাখো, আকাশে রাখো, বাতাসে রাখো, নালায় রাখো, খালে রাখো, বিলে রাখো, আমাকে শুধু তোমার চরণে রেখো। চাওয়ার মধ্যেও একটা প্রেম থাকা চাই, সেখানে কোনো সকাম ইচ্ছে থাকবে না। ইচ্ছেটা কি? ইচ্ছেটা শুধু তোমার সুখ। আমি কেবলই তোমার সুখ চাই। আমি তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বুঝি না। এই বলে আজকের ভাগবতী কথা আমি এখানেই বিশ্রাম দিলাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।